কপাল কপাল কপালের জন্য কর্ম করতে হয় না। কপালে যদি লেখা থাকে তাহলে তুমি অটোমেটিক নাম পাবে, আর কপালে যদি তোমার তিরস্কার লেখা থাকে, করে মরে গেলেও তুমি তিরস্কার পাবে। ও তোমার কপালে লেখা আছে, এর নাম হলো। শুধু বলবে না, কথা বললে যেন খরচা হয়ে যাবে, কথা শুধু বলবে না, চুপটি করে গুপটি পেরে থাকবে। কি সুন্দর সব কিছু করে নেবো সারা সারা দিন, তারপরে শুধু একটি বলবে ভালো আছেন, তারপর বলবে কত ভালো, কত শান্ত। মা গো মা, কথা বললো না কারোর সাথে, কিছু করলো না, বলছে শান্ত, কত ভালো। তখন মনে হয় না নিজের মাথাটা ঠুকে ভেঙে দিই, ও মা গো আমি করে মরলাম, সারা সারা দিন করে মরলাম, তবু সেই ওর নাম করে দিয়ে চলে গেল। আচ্ছা বড় বাবু, আমার মা, নিজের মা গো, নিজের মা, মায়ের পেটে আমি হয়েছি, সেরকম মাও সেরকম হয়েছে, কি আর বলবো। বরের শরীর খারাপ, নিজে নিজে ডাক্তার দেখিয়েছে, সে একটা রাগ আছে, নিজে নিজে টেস্ট করাতে যাচ্ছে, সে একটা রাগ আছে, সঙ্গে করে নিয়ে গেল না। মা বলছে জোর করে তো যেতে পারতিস, স্বামী তো বটে, নিজের জিনিসই তো বটে। মা বলে আরে যায়, আমাকে নিয়ে গেল না, আমাকে সঙ্গে ডাক্তার দেখাতে নিয়ে গেল না, আমার সঙ্গে আমাকে বললো না টেস্ট করাতে নিয়ে যাবো, চলো তুমি চলো সঙ্গে, বললো না, অথচ দোষটা আমার হয়ে গেল। মা বলার পর পর ভাই এলো, খুব অন্যায় করেছিস, মানুষটার শরীর খারাপ, তোকে তো জোর করে যেতে হতো। আমাকে জোর করে যেতে হতো নাকি? আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তারপরে আমার কাকা এলো, বলছে লজ্জা করে না তোর, নিজে নিয়ে সবসময় ব্যস্ত থাকিস, সঙ্গে যেতে পারলি না, শরীর খারাপ বলে। আমি মানে কি বলবো, মনে হচ্ছে কান্দি, মাথাটা দেওয়ালে ঠুকি। কি রে শালা, নিজে নিজে ডাক্তার দেখিয়েছে, নিজে নিজে টেস্ট করাতে যাচ্ছে, আমি আশা করে আছি যে আমাকে বলুক, আমি বউ, আমি সঙ্গে যাবো, আমাকে বলুক, আমাকে বললো না, আর এরা ওর দোষ দেখতে পেলো না, সঙ্গে সঙ্গে ঘুরে আমার দোষ দিয়ে গেলো। তারপরে আমার বড় যা, হ্যাঁ ওকে তো নিয়ে যেতে হতো, আসলে তোমাকে দেখছে যে আমি এখন খেপে যাবো, পুরো পাগল হয়ে যাবো, ওই তোমার তো কোনো দোষ নয়, আসলে কথা শোনে না তো, কিন্তু বলবন্ত কুমারকে দেখালে খুব ভালো হতো গো, ওকে দেখাতে পারতে। আমি তুমি এসো, শুধু এসো না, একটা দড়ি কিনে নিয়ে আসবে, মোটা পাড়া শক্ত পাড়া দড়ি, কিন্তু কোমরে পায়ে হাতে দড়িয়ে ঝরিয়ে বাঁধবে, বেঁধে পরে বস্তাতে পুড়ে ওকে নিয়ে যাবে, নাহলে তো সোজা কথায় তো যাবে না, কারোর তো কথা শোনে না, তাহলে কি করে নিয়ে যাবে? সব দোষ আমার। আচ্ছা ওষুধ খাচ্ছে কিনা সেটাও আমাকে দেখতে হবে, আমি এত কাজের মাঝে আমি ওষুধ খাচ্ছি কিনা, আমি মরলাম কিনা বাঁচলাম কিনা আমাকে কেউ দেখে না, কেউ বলতে হয় না, ওষুধ শেষ হলে নিয়ে আসতে হয়, আমার প্রেশার আছে, ওষুধ শেষ হলে নিয়ে আসি, সব কিছু করি। ওনাকে ওষুধ খাচ্ছে কিনা ছোটো ছেলের মতন, অন্য কিছু তো কই বলতে হয় না, যে পার্টি বন্ধুদের সঙ্গে আছে গো, এই তারিখে যাও, এই বাবা তুমি যে ভুলে গেলে, কই হয় না তো, কোনো মতো হয় না তো। খাবার ভালো মন্দ যেটি খেতে মন যাবে সেটি এনে জোগাড় করে দিচ্ছে, কই ভুল তো হচ্ছে না, শুধু ওষুধ খেতে কেন ভুলে যাচ্ছে বাবু, আমি তো বুঝি না। এই তো আচ্ছা চাকরানি পেয়েছে আমাকে, ওষুধ খেতে ভুলে যাচ্ছে, তার জন্য শ্বশুরঘর থেকে দোষ। শ্বশুরঘর থেকে তো বউদের দোষ হয়, ছেলেদের তো দোষ থাকেই না, ওরা তো কোনো দোষই করে না, সব দোষ তো বউরাই করে, ছেলেদের তো কোনো দোষ থাকে না। আমাকে খাওয়াতে হবে শিশুকে, গোন্দলে করে গুলে ঢক করে খাইয়ে দিতে হবে। ও মা গো, কৃষকের কথা, আমি তাই দেখছি, করে মরছি, খেটে মরছি, শুধু দোষ আমার হয়ে যাচ্ছে। কেউ মিষ্টি করে, আমার মায়ের শরীর খারাপ হবে, আমি ডাক্তার দেখাতে নিয়ে যাবো, মাকে সব কিছু করবো, মিষ্টি করে গেলে একবার বলে দেবে ভালো আছেন, হ্যাঁ কত ভালো ছেলে, কত সুন্দর করে কথা বলে, আহা প্রাণ জুড়িয়ে যায়, বলছে ভালো আছেন, কত খোঁজ খবর রাখে। হ্যাঁ, আমি সকাল থেকে ঘুম থেকে উঠে পড়ে আমি কাজ ফাজ ফেলে দিয়ে আমি ডাক্তার দেখাতে নিয়ে গেলাম, আমি ট্রিটমেন্ট করাতে নিয়ে গেলাম, আমি এখানে ওখানে ওখানে সেখানে ঘুরে বেড়ালাম, আমি সব কিছু করলাম, আর ভালো হয়ে গেল জামাই। আশ্চর্য ব্যাপার বাবু, এই এত দোষ করছে তবু নাম হচ্ছে, আর আমি এত করছি তবু খেটে মরছি, তাতে আমার এরকম কপাল, তাহলে বদনামই হচ্ছে, সবাই এক ধার থেকে বদনাম করছে। শ্বশুর ঘরের লোকগুলো যাদেরকে আমি এত সেবা যত্ন করি, আত্মীয় স্বজন যেগুলো আসে সেগুলোকে এত করি, তাও আমি ভালো হচ্ছে না, তাও সে দোষ হয়ে যাচ্ছে আমার, আর ভালো ও হয়ে যাচ্ছে। না হয় মানলাম ওদের ঘরের ছেলে, ওদের দোষ হয়ে হবে না, কিন্তু আমাদের ঘরে, আমি তো ঘরেরই মেয়ে, তাহলে কেন আমার দোষ হয়ে যাচ্ছে? সবখানে কেন আমার দোষ হয়ে যাচ্ছে? যা কিছু হচ্ছে, যা ঘটনা ঘটছে, শুধু এই ডাক্তার দেখানো নয়, যা কিছু যাবতীয় ঘটনা হচ্ছে সব আমার দোষ হয়ে যাচ্ছে। আমি তো এটা বুঝতে পারছি না, কিসের জন্য আমি কি কপাল করে এসেছি যে সব দোষ আমার? হ্যাঁ, আমি এবার তোমরা এই ভিডিওটা দেখছো, তোমরাও বলবে আবার কেউ কেউ, দাদা খুব শান্ত, দাদা খুব ভালো, তাহলে এগুলো কপাল নয়? হ্যাঁ, দাদা কিছুই করলো না, সব কিছু আমিই করলাম, আমি তোমাদেরকে হাসালাম, আমি তোমাদেরকে ভিডিও দিলাম, সব কিছু করলাম, রীতিমতো পোস্ট করছি, হ্যাঁ আপ্রাণ লড়াই করছি তোমাদেরকে হাসানোর জন্য, কিন্তু তুমি ভালো, অনেকেই বলে দেবে যে না দাদা ভালো, দাদা অনেকেই বলে দাদা শান্ত, দাদা কত ভালো, দাদাকে নিয়ে এরকম বদনাম করছো। একবার এসো কেন, আমি দুদিনের জন্য সরে যাবো, তোমরা একবার এসো, নিয়ে দেখো দেখিনি দাদা কেমন ভালো, একবার এসে থাকো কেন আমার কাছে, নাহলে আমিই থাকবো, আমার কাছেই এসে থাকো, নিয়ে দেখো দাদাকে, তাহলে বুঝতে পারবে।